আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, প্রতিদিন কি একই নাস্তা খেতে খেতে আপনারা বোর হয়ে গেছেন? তাহলে আজ নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা বানানো খুবই ইজি অ্যান্ড খেতেও ক্রিস্পি অ্যান্ড টেস্টি। এটা হচ্ছে ক্রিস্পি চিকেন ব্রেড পকেট, আর এটা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমেই একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে হালকা গরম করে নেব। তারপর 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে হালকা ভেজে নিব। এরপর মুরগির মাংসের কিমা দিয়ে ভেজে নিব। যখন মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে তখন সামান্য লবণ আর 1 চামচ পাপরিকা পাউডার আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর 1/4 কাপ ক্যাপসিকাম আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পানি শুকিয়ে যাবে তখন কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। তারপর মুরগির কিমা হালকা ঠান্ডা হলে তার ভেতর 2 টেবিল চামচ টমেটো কেচাপ আর 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার আরেকটা বাটিতে 2 টেবিল চামচ বাটার, 1/2 চামচ রসুন কুচি আর 1/2 চামচ মিক্স হার্ব দিয়ে ডাবল বয়লার অথবা মাইক্রো ওভেনে মেল্ট করে নেব। তারপর 2 পিস পাউরুটি নিয়ে রুটির চারপাশের শক্ত অংশগুলো কেটে ফেলব। এবার রুটির একটা সাইডে সামান্য পানি ব্রাশ করে তার উপর 1 পিস রুটি দিয়ে চেপে দেব। তারপর একটা বেলন দিয়ে হালকাভাবে বেলে নেব। এরপর মাংসের পুর রুটির উপর কোনা করে দিয়ে মেল্টেড বাটার গার্লিক ব্রাশ করে দিব। তারপর ভিডিওতে দেখানো অনুযায়ী রুটির 2 সাইড ট্রায়াঙ্গেল ভাঁজ দিয়ে আলতো হাতে চেপে চেপে আটকে দিব। সবশেষে আবারও মেল্টেড বাটার উপর থেকে ব্রাশ করে প্রিহিটে ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট বেক করে নেব। আপনারা চাইলে প্যানেও ভেজে নিতে পারেন। তো আমাদের ক্রিস্পি চিকেন ব্রেড রেডি। একদম গোল্ডেন ক্রিস্পি ব্রেড, জুসি চিকেনের ফিলিং, প্রতিটা বাইটেই পাবেন পারফেক্ট ক্রাঞ্চ আর ডিলিশিয়াস ফ্লেভার। আর এটা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।